হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরা যাচ্ছি পাবংয়ে, কালিম্পংয়েরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম পাবং। তো আমরা পাবং যাব লাভা হয়ে লোলেগাঁওয়ের রাস্তাটা দিয়ে। তো এর আগে আমি কখনো লোলেগাঁও যাইনি, এবারই আমার প্রথম, তাই ভাবলাম লোলেগাঁওয়ের রাস্তার ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন আছি লাভা বাজারে, দেখো কতটা কুয়াশা পড়েছে। তারপর কিন্তু চলে গেলাম আই লাভ লেখা লাভা ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টটা সবথেকে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই পাইন ফরেস্টটা। কখনো লাভাতে এলে পাইন ফরেস্টের ভিতরে ঢুকো, 20 টাকা করে টিকিট নেয়। এত অপূর্ব সুন্দর লাগবে ভিতরটা, যেটা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। ভিউ পয়েন্টটা থেকে কিছুটা দূর এগিয়ে হাতের বাদিকেই ঢুকে যাবে এই রাস্তাটা, আর এই রাস্তাটায় যাবে কিন্তু লোলেগাঁওয়ে। তো চলো যাওয়া যাক। কিছুটা যাওয়ার পরে রাস্তাটা একটু ভাঙা ভাঙা দেখছিলাম, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবছিলাম পাহাড়ে যাব আর ভাঙা রাস্তা হবে না, সেটা তো হয় না। প্রতিবারের মতন আমাদের এবারও ভাঙা রাস্তা দিয়ে যেতে হবে। তবে কিছুটা দূর এগিয়ে, এই মিনিট 5 মতন এগিয়ে দেখলাম না, রাস্তা পুরো ভালো, কোনো রকম কোথাও ভাঙা নেই। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, কিছু কিছু জায়গায় একটু ভেঙেছে, তবে সুন্দর রাস্তা। আর চারিদিকে রাস্তার দৃশ্যটাও দেখতে বেশ অপূর্ব সুন্দর লাগছে। প্রতিবারের মতনই আমি এবারও পাহাড়ে যাওয়ার সময় এক দৃষ্টিতে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। আমার যাওয়ার সময় রাস্তার দৃশ্যগুলো বেশি ভালো লাগে, চারিপাশটা সবুজে ভরে ওঠে। আর দেখো এই পাইন গাছগুলোর উপর কুয়াশাটা একদম ভেসে ভেসে যাচ্ছে, মনে হচ্ছিল সাদা চাদরে কিন্তু গাছগুলো ঢেকে আছে। সত্যি ভীষণ ভাল লাগছে। তার মধ্যে হাওয়ার মধ্যে কুয়াশাগুলো মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আমি এর আগে কখনো লোলেগাঁওয়ে যাইনি, এবারে প্রথম। আর এই রাস্তাটাতেও আমি এবারেই প্রথম এলাম। পাহাড়ে বহু জায়গায় ঘুরেছি, এক রাস্তা বহুবার গিয়েছি, তবে এই রাস্তাটাতে আমি কখনো আসিনি। তবে এই রাস্তাটায় এসে আমার ভীষণই ভালো লাগলো, অভিজ্ঞতা ভীষণ সুন্দর। মানে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এত সুন্দর সুন্দর দৃশ্য যে দেখতে পাবো প্রথমে বুঝতেই পারিনি। আর কিছুটা দূর এগিয়ে গিয়ে এরকম একটা করে পাইন ফরেস্ট আসছিল, আর পাইন ফরেস্টের ভিতরে ঘন কুয়াশায় ঢাকা ছিল। ঘন কুয়াশার মধ্যে একটা করে গাছ দাঁড়িয়ে আছে, তাহলে ভাবো তো কেমন লাগবে। এক এক করে কিন্তু অনেকগুলো গাছ সারিবদ্ধভাবে দাঁড়ানো, তো বেশ সুন্দর লাগছিল। আমি তো বেশ এনজয় করে রাস্তাটা গিয়েছিলাম। আমি এক কথায় বলতে পারি যে লোলেগাঁওয়ে যাওয়ার রাস্তার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার ভীষণই ভালো লেগেছিল। তার মধ্যে এই ঘন কুয়াশাটা ছেয়ে আসছিল, এটা আরও বেশি ভালো লাগছিল দেখতে। আমি প্রথমেই বললাম যে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছিল, তবে খুব অল্প জায়গা নিয়েই কাজটা হচ্ছে। এই যে দেখো এখানে ওই পাহাড়গুলো কেটে কেটে ঠিকঠাক করে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করছে। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এলাম এই লোলেগাঁওয়ের এই চেকপোস্টটাতে। এখান থেকে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হবে, একটা হয়তো লোলেগাঁওয়ের ভিউ পয়েন্টের দিকে যাবে, আর একটা রাস্তা হচ্ছে পাবংয়ের দিকে যাবে। তো যেহেতু আমরা পাবং যাব, তো আমরা ওই অন্য রাস্তাটাই ধরেছি। আর এই লোলেগাঁওয়ের এই চেকপোস্টের সামনে কিন্তু সুন্দর একটা পার্ক আছে, আর পার্কটা একদম গুছানো পরিপাটি। আমরা দাঁড়াইনি, তবে আমি গাড়ির থেকেই দেখেছি, ভীষণ সুন্দর লাগছিল। আর এই লোলেগাঁওয়ে যাওয়ার রাস্তাটাই এই ভিউ পয়েন্টটা পড়েছিল, কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। পাহাড় তো আমার বরাবরই পছন্দ, আর এই সব ভিউগুলো দেখলে আমার মনটা আরও পাহাড়ের দিকে ছুটে যায়। যাই হোক, এবার আমরা আবার যাচ্ছি পাবংয়ের দিকে। তো পাবংয়ে যাওয়ার আগে এরকম একটা সুন্দর রাস্তা পড়েছিল, চারিপাশে গাছপালা জঙ্গলে ভরা, তার মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছিল। একদম সুন্দর, প্রাকৃতিক উপভোগ করার জন্য একদম বেস্ট জায়গা। তো আমরা দেখতে দেখতে চলে এলাম কালিম্পংয়ের সেই ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম পাবং। ওই যে দেখো দূরে ছোটো ছোটো কিছু সারিবদ্ধভাবে বাড়ি আছে। তো আমরা এখন সেই ওই দূরেই পাহাড়ি গ্রামে যাব ছুটে। তো তোমরা কারা কারা লোলেগাঁওয়ে গিয়েছো কমেন্ট করে জানাও তো, আর কারা কারা যাওনি। কেউ যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো যাওয়ার সময় ওই যে বললাম ভাঙা রাস্তা আমাদের কপালে থাকবেই। হোমস্টের সামনে কিছুটা এরকম ভাঙা ছিল, যাই হোক কোনো ব্যাপার না, অল্পই ছিল। সম্পূর্ণ রাস্তাটা ভীষণ সুন্দর এসেছে। তো সামনে অল্প ভাঙা রাস্তা থাকলে কোনো ব্যাপার না, সেটাকে মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো আমরা দেখতে দেখতে চলেই এলাম কিন্তু পাবংয়ে।
তো আমরা পাবংয়ে কোথায় ছিলাম, কোন হোমস্টেতে ছিলাম, সেখানে খরচা কেমন নিয়েছে, পাবং থেকে কোন কোন ভিউ পয়েন্টগুলোর সামনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরের ভিডিওটাতে। এই ভিডিওটা বেশি লং হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাইবে না, তাই আমি যেহেতু আমার লোলেগাঁওয়ের রাস্তাটা ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে সেই লোলেগাঁওয়ের রাস্তাটা আর ভিউ পয়েন্টগুলো শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আমরা কিন্তু আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গিয়েছি। তো পরের ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তাদের ফলো করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।